ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সবাইকে স্বাগত। আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি ও বিচ্ছিন্ন ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 7 এ অধ্যায়ের আরেকটা ভিডিও, যেখানে কিছু গণিত দেওয়া থাকবে। এই গণিতগুলো বারবার করে চর্চা করতে হবে। এগুলো আমাদের কামিং যে এইচএসসি এক্সামটা আছে 2024-এর, সেই এক্সামগুলোর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখন আমরা ভিডিওতে অঙ্কগুলো দেখবো সবাই। ধন্যবাদ সবাইকে। তো আমরা 7-এর 1 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, এখানে আমাদের আছে কত, যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এটা ইকুয়াল টু যদি আমার পাই দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে আমাদের x প্লাস y প্লাস z ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তো এটার জন্য আমরা এই সূত্রটা একটু খেয়াল করব যে এই সূত্রটা কি, tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড। তো সেই সেন্সে আমরা যেটা যদি দেওয়া থাকবে সেটা ধরে আমরা অঙ্ক করতে থাকবো। তাহলে এটা সূত্র কি জানি, tan ইনভার্স কত x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কত 1 মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে, এই যে পাই, এই পাইটা নিচে বসে না। tan ইনভার্সটা যখন ওই পাশে চলে যাবে তখন এই tan ইনভার্সটাই পায়ের সাথে যুক্ত হয়ে যাবে হচ্ছে tan পাই। আর আমাদের এখানে কত থাকতেছে, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এইবার tan কত 180 ডিগ্রি। তো tan 180 ডিগ্রির মান আমরা কত জানি, 0। না জানলে ক্যালকুলেটর ক্লিক করলে দেখা যাবে যে tan 180 ডিগ্রির মান কত আসবে, 0, যেহেতু পাই মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই পাশে কত থাকতেছে, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। তারপরের লাইনে কি হবে, এই যেটা হর আছে সেটা 0-এর সাথে গুণ হয় 0 হয়ে যাবে। তাহলে কত হবে, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, আর এটা 0-এর সাথে গুণ হয়ে গেল 0। তো আমাদের যদি একটু খেয়াল করি, আমাদের মিলাতে হবে কিন্তু এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে সেই সেন্সে আমরা কি লিখতে পারি, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ওই পাশে নিয়ে গেলে প্লাস এক্স ওয়াই জেড, আমাদের কি হয়ে গেল, প্রুভ হয়ে গেল। এইবার আমরা যদি 7-এর 2 নম্বর অঙ্কটা দেখি, আমার যদি দিয়ে এইটা দেওয়া আছে ইজিক্যাল টু পাই, আমাকে প্রমাণ করতে হবে কি, a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এবিসি। তাহলে আমরা যেটা দেওয়া থাকবে সেটা ধরে যদি অঙ্কটা করতে থাকি, তাহলে tan ইনভার্স এ আছে, এ দিলাম। আচ্ছা, এখানে কত আছে, হাফ সেক ইনভার্স। আমরা কি জানি, সেকের উল্টা কি হয়, কস। তাহলে এই সেকটাকে যদি আমরা কস ইনভার্স করে নেই, তাহলে হর হবে লব, লব হবে হর, অর্থাৎ 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস বি স্কোয়ার প্লাস হাফ। আমরা কি জানি, কস ইনভার্সের উল্টাকে সাইন ইনভার্স, যেহেতু সাইন ইকুয়াল টু কত 1 বাই কস। তাহলে এটাকে যদি আমরা সাইন ইনভার্স বানায় নেই, তাহলে আমার সূত্রটা কত দাঁড়াবে, এটা উপরে যাবে, অর্থাৎ 2c যাবে উপরে এবং 1 প্লাস সি স্কোয়ার আসবে নিচে ইকুয়াল টু পায়ের মতো পাই হয়ে গেল। তো এখন আমরা যে জিনিসটা সেটা হলো tan ইনভার্স এর মধ্যে এ থাকে গেল। এইবার আমরা যদি মূল বেসিক সূত্র দেখি, আমার কি জানা আছে, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে আবার কত, 2 tan ইনভার্স এক্স। তার মানে cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার, এটার বদলে কত আসবে, 2 tan ইনভার্স, এই জায়গায় এক্স এর জায়গায় আছে বি, এক্স এর জায়গায় তাহলে কত হবে, বি প্লাস একইভাবে হাফের মতো হাফ দিলাম। তো এখন আমরা সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ারের মান কত জানি, 2 tan ইনভার্স x। তাহলে এখানে 2x এর জায়গায় c আছে, তাহলে এখানে কত হবে, 2 tan ইনভার্স c, অর্থাৎ জাস্ট খালি কনভার্ট করে না, আমাদের মূল টার্গেট থাকবে অঙ্কে সবগুলো জানে tan এ কনভার্ট করা যায়। তাহলে tan ইনভার্স আমরা দিয়ে দেব a, 2 2 কেটে গেল, এখানে কত tan ইনভার্স b, 2 2 কেটে গেল, এখানে কত হচ্ছে tan ইনভার্স c ইকুয়াল টু কত, পাই। তো এখন যদি আমরা বেসিক সূত্র ধরে, অর্থাৎ এই সূত্র ধরে যদি এইবার সূত্রটা বসাই, তাহলে কত হবে, tan ইনভার্স a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি ডিভাইডেড বাই 1 মাইনাস আমার কত, এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই সূত্র অনুযায়ী ইকুয়াল টু কত, পাই।
ট্যান ইনভার্স টু ওই পাশে যায় কত হয়ে যাবে ট্যান পাই, অর্থাৎ ট্যান 180 ডিগ্রি। আর আমার লেফট হ্যান্ড সাইডে কত থাকবে a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি ডিভাইডেড 1 মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এখন ট্যান 180 ডিগ্রির মান আমরা কত জানি 0। তাহলে সেই সেন্সে এটার মান আমার কত চলে আসবে 0। আর উপরে আছে কত a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি, আর এই নিচেরটা এই 0-র সাথে গুণ হয় 0 হয়ে যাবে। তাহলে যদি আমরা পরের লাইনে এ বি সিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত এ বি সি। আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রুভড হয়ে গেল। তো সাথে 3 নম্বর অঙ্কটা আমার কি দেওয়া আছে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স এত মাইনাস cos ইনভার্স এত। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে x ইজ ইকুয়াল টু এত। তো বরাবরের মতোই আমাদের 2 tan ইনভার্স x যেমন আছে, যেহেতু যেটা দেওয়া থাকবে সেটা ধরে অঙ্ক করতে হবে। 2 tan ইনভার্স x এর মতো 2 tan ইনভার্স x রেখে দিলাম। এইবার sin ইনভার্সকে কনভার্ট করতে হবে tan ইনভার্সে। তখন আমরা দেখছি sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার মানে 2 tan ইনভার্স x। তো এখানে x এর জায়গায় কত আছে a, তার মানে এখানে কত হয়ে যাবে এটা কনভার্ট করলে 2 tan ইনভার্স a। আবার মাইনাস আছে মাইনাস দিলাম। তো cos ইনভার্স এইটা মানে আমরা কত জানি 2 tan ইনভার্স x, তাহলে এখানে x এর জায়গায় আছে b, তার মানে এখানে হবে 2 tan ইনভার্স কত b। এখন এই দুই পাশ থেকে যদি একটা 2 কমন নেই তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। আর এখানে কত আছে 2 tan ইনভার্স x। উভয় পক্ষ থেকে 2 যদি কেটে দেই তাহলে কত হবে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তাহলে এখন আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্রটা বসাবো। এই সূত্রটা কি বলে tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস x হয়। তাহলে এখানে কত হবে tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস কত ab। আর এখানে কত আছে tan ইনভার্স x। উভয় পক্ষ থেকে যদি আমরা tan ইনভার্স বাদ দিয়ে দেই তাহলে x ইজ ইকুয়াল টু a মাইনাস b ডিভাইডেড বাই ab। এই যে এটা আমাদের কিন্তু প্রুভড হয়ে গেল। তো আমরা সাথে 4 নম্বর অঙ্ক দেখতেছি। আমার এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই tan ইনভার্স 2 সমান a tan ইনভার্স 3 সমান b। প্রমাণ করতে হবে c সমান পাই বাই 4। তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের দেওয়া আছে tan ইনভার্স 2 ইজ ইকুয়াল টু a, তাহলে tan ইনভার্সটা যদি ওই পাশে চলে যায় তাহলে সেটা হয়ে যায় tan a আছে a, তার মানে tan a ইজ ইকুয়াল টু কত আমার হয়ে গেল 2। একইভাবে আমরা যদি দেখি tan ইনভার্স 3 সমান দেওয়া আছে কত b, তাহলে 3 ইজ ইকুয়াল টু কত হবে tan b। তাহলে এই জায়গায় দিয়ে দিলাম কত tan b এর মান পেয়ে গেলাম 3। এইবার আমার দেওয়া আছে কত a প্লাস b প্লাস c সমান সমান পাই। তো তাহলে আমরা যদি এখানে a প্লাস b টা এক জায়গায় রেখে দেই আর c টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে পাই মাইনাস c। এখন কিভাবে মনে রাখবো যে c টাকে আমার ওই পাশে নিয়ে যেতে হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা প্রমাণ করতে বলেছে যেটা সমান সেটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। যেহেতু c প্রমাণ করতে বলেছে c টাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন উভয় পক্ষে যদি একটা করে tan নেই তাহলে tan a প্লাস b আর এখানে tan পাই মাইনাস কত c। তাহলে এখন আমাদের tan a প্লাস b চলে আসলো। tan x প্লাস y সূত্র কি tan x প্লাস tan y 1 মাইনাস tan x tan y। তার মানে এখানে কত হবে tan a যোগ tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আর এখানে আছে tan পাই মাইনাস c। তো আমরা যদি একটু কোয়াড্রেন্টের হিসাবে চলে যাই আমরা জানি অল সাইন tan cos। তাহলে এখন দেখতেছি যে 180 ডিগ্রি মাইনাস c, তার মানে 180 ডিগ্রি মানে এই ঘর, তাহলে এই ঘর 180 ডিগ্রি মাইনাস c, তার মানে এই ঘরেই থাকে যাচ্ছে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি tan নেগেটিভ, তার মানে এখানে হবে tan পাই মাইনাস c এর মান হবে মাইনাস tan c। তো কোয়াড্রেন্টের হিসাবটা যেন একটু ক্লিয়ার থাকে। তো tan এর মান আমার কত দেওয়া আছে 2, tan b এর মান 3, তার মানে 2 প্লাস 3 এখানে কত 1 মাইনাস 2 গুণন কত 3, আর এখানে কত আছে মাইনাস tan c। তাহলে এখানে দেখছি 3 আর 2 5 আর 1 মাইনাস কত 6, তাহলে 1 থেকে মাইনাস 6 বাদ দিলে কত মাইনাস 5 ইকুয়াল টু কত মাইনাস tan c। এর পরের লাইনটা যদি আমরা খেয়াল করি 5 5 কেটে দেয় মাইনাস 1 আর এখানে মাইনাস tan c, মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে 1 ইকুয়াল টু কত tan c।
ট্যান কত ডিগ্রির মান 1 45 ডিগ্রি, অর্থাৎ ট্যান দিয়ে দেবো কত π/4, পাই মানে 180/4 মানে 45, তার মানে ট্যান সি, যেরকম ট্যান সি ছিল এরকম উভয় পক্ষ থেকে ট্যান ট্যান কেটে দিলে সি ইকুয়াল টু কত π/4, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো 7-এর 5 নম্বর অঙ্কটা আমার দেওয়া আছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু কত π/2, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো এটা ডাইরেক্ট হচ্ছে সূত্রের অঙ্ক। আমরা জানি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র কি sin ইনভার্স x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। তাহলে সেই সেন্সে যদি এটা সূত্র ভাঙে ডাইরেক্ট sin ইনভার্স কত হবে x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। এটা ভাঙলাম কার সূত্র, এই যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান সমান কত আছে π/2। তাহলে sin ইনভার্সটা যখন এইভাবে এই পাশে চলে যাবে তখন কত হবে sin π/2, আর এই পাশে কে থাকবে x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। আর sin এটা কত ডিগ্রি 180/2 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান আমরা কত জানি 1, তাহলে বসায় দেব 1, আর বাম পাশে কত থাকলো x √1 - y স্কয়ার y √1 - x স্কয়ার। এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রুভড। তো 7-এর 6 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক। আমার এখানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y z সমান পাই দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো এই ধরনের অঙ্ক প্রমাণ করার সময় প্রত্যেকটা একটা করে ধ্রুবক ধরে নিতে হবে, অর্থাৎ এই sin ইনভার্স x কে আমরা ধরে নিলাম a, তাহলে a ধরলে কত হয়। আবার একইভাবে যদি আমরা খেয়াল করি যে sin ইনভার্স ওয়াইটাকে ধরে নিলাম কত b, একইভাবে sin ইনভার্স জেডটাকে ধরে নিলাম c। তাহলে যদি ধরে নেওয়া যায় তাহলে এটা a, এটা b, এটা c, তার মানে তিনটাকে যদি এখন পরপর বসাই a প্লাস b প্লাস c সমান পাই, এরকম একটা চেহারায় আনা গেল, যে চেহারাটা আমাদের পরবর্তীতে অঙ্কের সময় কাজে লাগবে। আবার যদি আমরা একটু খেয়াল করি যে sin ইনভার্স x সমান a, তাহলে সেই সেন্সে x সমান তাহলে কত হবে, sin ইনভার্সটা ওই পাশে যায় চলে যায় কত হচ্ছে sin a। একইভাবে y সমান কত হবে, সাইনটা ওই পাশে যায় কত হয়ে যাবে sin b। একইভাবে z সমান কত হবে, সাইনটা ওই পাশে যায় কত হয়ে যাচ্ছে sin c। তো এই রকম আমাদের স্ট্রাকচারগুলো বানানোর জন্য আসলে ধরে নেওয়া হলো। তো এইবার আমাদের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড কি আছে সেটা তুলব। তাহলে যদি খেয়াল করি লেফট হ্যান্ড সাইড আমার আছে x √1 - x স্কয়ার y √1 - y স্কয়ার z √1 - z স্কয়ার। তাহলে x মানে আমরা কত জানি sin a, তাহলে এখানে বসাই দিলাম sin a, √1 - x স্কয়ার মানে 1 - sin স্কয়ার a, y মানে কত sin b, √1 কত হচ্ছে sin স্কয়ার b, z মানে কত sin c, কই থেকে পেলাম এই এখান থেকে 1 - z স্কয়ার মানে কত sin স্কয়ার c। তাহলে sin এর মতো sin এ দিয়ে দিলাম, 1 - sin স্কয়ার মানে আমরা কত জানি cos স্কয়ার a, তাহলে এবার হয়ে যাচ্ছে √cos স্কয়ার a। একইভাবে sin b এর মতো sin b, 1 - sin স্কয়ার b মানে কত cos স্কয়ার b। আবার sin c এর মতো sin c, 1 - sin স্কয়ার c মানে কত cos স্কয়ার c। কোন লদিকে, যেহেতু আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেই সেন্সে 1 - sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা হবে, সেই সেন্সে কিন্তু এখানে বসে গেল। এবার √cos স্কয়ার মানে কত, শুধুমাত্র হবে একটা কত cos a, একইভাবে এই জায়গায় কত হয়ে যাবে cos b, একইভাবে এই জায়গায় কত হয়ে যাবে sin c আর কত cos c। তো এখন এই অবস্থায় আমাদের একটা সূত্র ফরম্যাট বানাতে হবে, যেহেতু আমাদের এখানে একটা 2 আছে 2xy দের। তো 2 আনার জন্য আমরা কি করব, একটা হাফ গুণ দেব, একটা 2 ব্যালেন্স করার জন্য দেব, তাহলে 2 2 কাটে গেলে কিন্তু একই থাকে। একইভাবে এখানে একটা হাফ, এখানে একটা কত 2, একইভাবে এখানে একটা হাফ, এখানে কত দিলাম 2, তাহলে এখানে হাফের মতো হাফ থেকে গেল। 2 * sin a cos a, sin 2x এর সূত্র হচ্ছে 2 * sin x cos x, তাহলে সেই নিয়ম অনুযায়ী 2 * sin a cos a মানে কত হবে sin of 2a। একইভাবে 2
2 ইন্টু সাইন বি কস বি মানে কত, সাইন অফ কত 2b, আর এই হাফ এই 2 ইন্টু সাইন সি কস সির মতো এটা এরকমই থেকে গেল। এরপরের লাইন যদি খেয়াল করি, আমরা যদি এখন একটা হাফ কমন নেই এই দুইজনের ভেতর থেকে, তাহলে হাফ কমন নিলে আমার কত থাকে, সাইন 2a প্লাস সাইন 2b, আর এখানে কত থাকছে হাফ ইন্টু 2 সাইন সি কস সি। তাহলে এখন আমরা যদি একটু সূত্র একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র দেওয়া আছে সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সেই সেন্সে আমাদের সমান সমান হাফের মতো হাফ থেকে গেল। এইবার সাইন সি প্লাস সাইন ডি, এটুকু মনে মনে ধরলাম সি, এটুকু মনে মনে ধরলাম ডি, তাহলে কত হবে 2 ইন্টু সাইন, তার মানে 2 ইন্টু সাইন সি প্লাস ডি, সি প্লাস ডি মানে কি 2a প্লাস 2b ডিভাইডেড বাই কত 2, তার মানে একবারে যদি 2 কমন নেই তাহলে কত হবে a প্লাস b ডিভাইডেড বাই কত 2 ইন্টু কত cos c মাইনাস d বাই 2, তাহলে cos একবারে 2 কমন নিলে a মাইনাস b ডিভাইডেড বাই কত 2, আর এই জায়গায় পাশে কত থাকতেছে হাফ ইন্টু 2 সাইন সি ইন্টু cos c। তো এইবার স্থান সংকুলনের জন্য এই অঙ্কটুকু এই পর্যন্ত করার পর একটু, তো এখানে দেখতেছি আমাদের এই টু কেটে যাচ্ছে, এই টু কেটে যাচ্ছে, তাহলে কত থাকতেছে, আমাদের থাকতেছে যে হাফ ইন্টু এখানে কত 2 সাইন এ প্লাস বি প্লাস ইন্টু কস কত থাকতেছে এ মাইনাস বি, আর তার সাথে আমরা যদি একটু হিসাব করি আমাদের এই হাফ অনুযায়ী এখানে থাকে যাচ্ছে হচ্ছে, এখানে একটা প্লাস ছিল, প্লাস হাফ ইন্টু 2 সাইন সি কস সি। তো এখন আমরা এই 2 কেটে দিলাম, তাহলে আমার থাকতেছে কত সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি, আর এখানে আমার এই 2 কাটে দিলে কত থাকতেছে সাইন সি কস সি। তো এখন যদি একটু খেয়াল করা যায়, আমরা এখানে একটা সমীকরণ বানায় রাখিছি a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে a প্লাস বির বদলে কি লেখা যায়, সিটা ওই পাশে যায় কত হবে পাই মাইনাস সি, তার মানে সাইন পাই মাইনাস সি দিয়ে দিলাম, আর এখানে কস কত আছে a মাইনাস বি, আর এখানে সাইন সি আছে আর কস সি আছে। তো এখন সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা, আমরা যদি আবার একটু কোয়াড্রেন্টের হিসাবে চলে যাই, আমরা কি জানি এখানে অল থাকে সাইন থাকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে 180 ডিগ্রি এই ঘর মাইনাস থেটা মানে এই ঘরই থাকে যাচ্ছে, এই ঘরে সাইনটা কি পজিটিভ, তার মানে সাইন পজিটিভ হিসাবে সি থাকবে, আর এখানে কত থাকলো কস এ মাইনাস বি আর কত সাইন সি কস সি। এইবার যদি খেয়াল করি সাইন সির মতো সাইন সি দিয়ে দিলাম, দুই জায়গা থেকে যদি এই সাইন সিটা আমরা একটা কমন নেই, তাহলে এখানে কত থাকতেছে কস এ মাইনাস বি, আর এখানে থাকতেছে কত কস সি। তো এখন যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করি, সি বলতে আবার কি বোঝায়, সি মানে কি, সিটাকে যদি আমরা ফ্রি করি তাহলে এ আর বিটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে পাই মাইনাস কত হয় এ প্লাস বি, তাহলে সেই সেন্সে আমরা সাইন সি রাখলাম, আর কস এখানে কত এ মাইনাস বি, আর কস এটার বদলে কত দেব পাই মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, তো এইবার এর পরের লাইনটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখন কত হচ্ছে সাইন সি দিয়ে দিলাম, এখানে থাকলো হচ্ছে কস এ মাইনাস বি, এইবার কসের মতো কস দিলাম, পাই নিলাম, এই দুই জায়গা থেকে একটা মাইনাস কমন নিলে এ প্লাস বি হলো, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটা কি সেকেন্ড ব্র্যাকেট যুক্ত করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট যুক্ত করে দেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি এর পরের লাইনটা আসলে কি দাঁড়ায়, কোয়াড্রেন্টের হিসাবে আমরা কি জানি অল সাইন এই জায়গায় থাকে ট্যান, এখানে থাকে কত কস, তাহলে কস
180 ডিগ্রি মাইনাস থেটা মানে এই ঘরে তো কস কি হবে নেগেটিভ, সেই জন্য এটার পরের লাইন আমরা কি করব সাইন সির মতো সাইন থি রেখে দিলাম, আর এখানে কত আছে কস এ মাইনাস বির মতো এ মাইনাস বি থেকে গেল। আর যেহেতু কস নেগেটিভ তার মানে এই প্লাসটা কত হয়ে যাবে মাইনাস, তাহলে আগে মাইনাস দিয়ে দেই, আর কস থিটা হিসাবে কত আছে এ প্লাস বি দিয়ে দেবো কত এ প্লাস বি। তো এখন একটা সূত্র আছে সেটা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন এ সাইন বি। তাহলে এবার যদি একটু সাদায় লিখি, 2টা সামনে দিলাম, সাইন এ দিলাম, তারপরে সাইন বি দিলাম, তারপরে কত দিলাম সাইন সি, অর্থাৎ একটু সাদায় লিখলাম আর কি। তাহলে সাইন এ মানে কত এক্স, বি মানে ওয়াই, সি মানে কত জেড, তার মানে 2 ইন্টু এক্স ওয়াই জেড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যে রাইট হ্যান্ড সাইডটা আমাদের এখানে দেওয়া ছিল প্রমাণিত। এই অঙ্কটা বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এই 7 নাম্বার প্রমাণে আছে কি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2। আমাদের প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 1। তো এখানে আমরা যেটা দেওয়া আছে সেটা ধরে অঙ্ক করব cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। এখন পাই বাই 2 মানে আমরা কি জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা কিন্তু একটা সূত্র, এটার মান কত পাই বাই 2। তো সেই লজিকে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এখানে বসায় দেব। এইবার যদি খেয়াল করি আমাদের উভয় পক্ষে কি আছে cos ইনভার্স x কমন, দুইটা দুই পাশ থেকে কেটে দেব, কেটে দেওয়ার পরে এখানে থাকছে cos ইনভার্স y আর এখানে থাকছে কত sin ইনভার্স x। তো আমরা যদি এই উপরের এই বেসিক সূত্রটা দেখি, এখানে দেওয়া আছে যে আমাদের sin ইনভার্স x সমান সমান কত, এটাকে যদি আমরা cos এ রূপান্তর করতে চাই তাহলে দেখতে sin ইনভার্স x মানে কত cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর এখানে আছে কত cos ইনভার্স y। এখন উভয় পক্ষ থেকে cos ইনভার্স যদি কেটে দেই তাহলে y ইকুয়াল টু কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। যেহেতু আমার এটা প্রুভ করতে হবে তাই উভয় পক্ষে বর্গ, তাহলে বর্গ করলে y হয়ে গেল y স্কয়ার, রুট উঠে দেয় 1 মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসি এক্স স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা 7-এর 8 নম্বর অঙ্কটাই দেখতেছি cos ইনভার্স x y z ইকুয়াল টু পাই দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো এই সব অঙ্কে সাধারণত যেহেতু আমার জানা আছে cos ইনভার্স x আর cos ইনভার্স y নিয়ে শুধু সূত্র, z নিয়ে কোনো সূত্র নাই, তার মানে x আর y-টা এক জায়গায় রাখতে হবে, অর্থাৎ cos ইনভার্স x আর cos ইনভার্স y এই দুটাকে এক জায়গায় রাখলাম, আর এখানে পাই মাইনাস cos ইনভার্স দিয়ে দিলাম কত z। এইবার এই সূত্র আমরা কি জানি যে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আর কত রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, আর এখানে থাকতেছে কত পাই মাইনাস cos ইনভার্স z। এখন এই cos ইনভার্সটা যখন ওই পাশে চলে যাবে তখন সেটা হয়ে যাবে cos পাই মাইনাস cos ইনভার্স z, আর বাম পাশে কত থাকবে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এটা সমান এটা। তো আমরা যদি একটু কোঅর্ডিনেট হিসাব করি অল সাইন ট্যান cos, তো এখানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস থেটা, এটা টোটালটা মনে মনে থেটা ধরবো, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থেটা মানে এই ঘরেই থাকবে, এই ঘরে তো cos নেগেটিভ, তার মানে পরের লাইনে কত হবে মাইনাস cos, আর থেটা হিসেবে কত থাকতেছে cos ইনভার্স z, আর বাম পাশে কত xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এইবার আমরা যদি দেখি যে cos আর cos ইনভার্স দুটো কেটে গেলে কত থাকতেছে x হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু মাইনাস z। এই মাইনাস জেডটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে xy প্লাস z হয়ে গেল, আর এটা যদি ওই পাশে নিয়ে যাই 1 মাইনাস এক্স স্কয়ার 1 মাইনাস y স্কয়ার হয়ে গেল। তো আমাদের তো প্রমাণ করতে হবে এটা যেখানে প্রত্যেকটার উপর বর্গ আছে, তো সেজন্য উভয় পক্ষকে কি করে দেব বর্গ করে দেব, বর্গ করে দিলে এখানে কত হয় xy প্লাস z তার হোল স্কয়ার, আর এখানে 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার তার উপর কত স্কয়ার।
তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, আর এখানে স্কয়ার রুট উঠে গেলে পরে 1 মাইনাস x স্কয়ার, এখানে কত 1 মাইনাস y স্কয়ার। এইবার তারপরের লাইনে যদি খেয়াল করি যে xy হোল স্কয়ার মানে কত x স্কয়ার y স্কয়ার প্লাস কত 2xyz প্লাস কত z স্কয়ার। আর এখানে যদি পারস্পরিক গুণ দেই 1 দিয়ে যদি এই দুটো গুণ দেই 1 একে 1 মাইনাস y স্কয়ার, তাহলে 1 মাইনাস y স্কয়ার, আর মাইনাস x স্কয়ার দিয়ে যদি এই দুটো গুণ দেই মাইনাস x স্কয়ার 1 এর সাথে গুণ হলে মাইনাস x স্কয়ার, আর মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ারে কত প্লাস x স্কয়ার y স্কয়ার। তাহলে এখানকার x স্কয়ার y স্কয়ার এখানকার x স্কয়ার y স্কয়ার কেটে গেল। আর এখান থেকে যদি সব নিয়ে চলে আসি এই দুই ব্যক্তি, তাহলে মাইনাস x স্কয়ার হয়ে যায় প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে আছে কত প্লাস z স্কয়ার, প্লাস হিসাবে আছে কত 2xyz ইকুয়াল টু কত এই যে 1টা আছে সেই 1টা এখানে থেকে গেল। এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলেছে, প্রুভড। তো এই অঙ্কগুলো তুলনামূলক একটু ইন্টারেস্টিং আছে। সেটা কিরকম, আমাদের সাইন আছে, এই পাশে কস আছে এবং আমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পাশে যদি সাইনের মতো সাইন রেখে দেই পাই কস থিটা, এই জায়গায় যদি আমরা একটা হচ্ছে সাইন আনতে চাই তাহলে পরে কি করা যায়, সাইন কসকে যদি সাইন বানাই তখন কত দিতে হবে π/2, কারণ সাইন 90 ডিগ্রি মানেই তো কস, তার সাথে দেবো প্লাস মাইনাস পাই সাইন থিটা, অর্থাৎ এই সাইন দিলাম কস থেকে সাইন বানানোর জন্য একটা π/2 দিলাম এবং সামনে দিলাম একটা কেন প্লাস মাইনাস। তো এখন প্লাস মাইনাস দেওয়ার পরে আমরা যদি উভয় পক্ষ থেকে সাইন সাইন আউট করে দেই তাহলে এখানে আমার আসছে কত পাই কস থিটা, আর এখানে আমার আসছে হচ্ছে π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এখন এই পাশ থেকে যদি একটা পাই কমন নেই তাহলে আমার আসছে হচ্ছে হাফ প্লাস মাইনাস সাইন থিটা, আর এই জায়গা থেকে আসছে কত পাই কস থিটা। এখন উভয় পক্ষ থেকে এই পাই পাই কেটে দিলাম, তাহলে থাকতেছে কত কস থিটা ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। এখন এই প্লাস মাইনাস সাইন থিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কস থিটা প্লাস মাইনাস কত সাইন থিটা ইকুয়াল টু কত আমার আছে হাফ। এখন উভয় পক্ষে যদি বর্গ করা যায় তাহলে বর্গ যদি করি এখানে হচ্ছে কত কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা, এটার বর্গ মানে স্কয়ার, আর এখানে কত হাফ স্কয়ার। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কত a স্কয়ার প্লাস মাইনাস 2a মানে কত cos থিটা, b মানে কত sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এখানে 1/2 হোল স্কয়ার মানে কত 1/4। এরপরের লাইনে যদি আমরা খেয়াল করি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার মান কত 1, তার মানে 1 প্লাস মাইনাস 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কত 1/4। এখন এই 1/4 যদি আমরা খেয়াল করি এই 1টাকে যদি ওই পাশে নিয়ে চলে যায় তাহলে কত হবে প্লাস মাইনাস 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা 1/4 মাইনাস 1। তো এই পাশে আমরা দেখতেছি প্লাস মাইনাস 2 ইনটু sin থিটা আর cos থিটার সূত্র কি sin অফ কত 2 থিটা ইকুয়াল টু এখানে কত হচ্ছে 4 হচ্ছে লসাগু, তাহলে 4 যদি লসাগু করি তাহলে কত হবে আমার 1 মাইনাস 4 4 কেটে গেলে 1 মাইনাস 4, তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস sin 2 থিটা সমান সমান মাইনাস 3 ডিভাইডেড বাই কত 4। তো এখন যদি আমরা পরের লাইনটাই খেয়াল করি যে এখান থেকে মাইনাস চিহ্নটা আউট করে দিলাম, সাইনটা ওই পাশে যায় কত হয়ে যাচ্ছে আমার 2 থিটা ইকুয়াল টু কত সাইন ইনভার্স, এখানে মাইনাস মাইনাস উঠে গেল তাহলে কত হচ্ছে 3/4। এখন থিটা ইকুয়াল টু যদি দেই থিটা ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4 আর সামনে কত প্লাস মাইনাস, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল।
তো 10 নম্বর অঙ্কটায় আমার দেখা যাচ্ছে এখানে সাইন আছে, এখানে কস আছে। তো প্রিভিয়াস অঙ্কের মতোই আমরা এখানে সাইন দেব এবং কস থেকে যেহেতু সাইন বানাচ্ছি তার মানে অবশ্যই এখানে সামনে একটা π/2 দেব, প্লাস মাইনাস পাই দেব কত সাইন থেটা। আর এখানে আমার আছে কত সাইন পাই কস থেটা। তাহলে এখন উভয় পক্ষ থেকে যদি সাইন সাইন আউট করে দেই তাহলে পাই কস থেটা ইজ ইকাল টু কত π/2 প্লাস মাইনাস পাই কত সাইন থেটা। এখন দুই পাশ থেকেই যদি একটা করে পাই কমন নেই তাহলে এই পাই কাটিয়ে দেয়, এখানে হচ্ছে কস থেটা, এখানে কত হাফ প্লাস মাইনাস সাইন থেটা। এইবার এটা এই পাশে নিয়ে চলে আসবো, কস থেটা প্লাস মাইনাস কত সাইন থেটা, আর হাফের মতো এরকম হাফ থেকে গেল। তো যেহেতু আমার এখানে দেখতেছি প্রমাণে 1/√2 বলে একদম ব্যক্তি আছে, সেই জন্য কি করব উভয় পক্ষকে 1/√2 দিয়ে গুণ দেব, অর্থাৎ কস থেটা প্লাস মাইনাস সাইন থেটা, এখানেও কত হবে 1/2, এর সাথে গুণ হয়ে যাবে কত 1/√2। তাহলে এবার 1/√2 প্রত্যেকের সাথে গুণ, 1/√2 cos থেটা প্লাস মাইনাস 1/√2 সাইন থেটা ইজ ইকাল টু কত 1/2√2। এইবার যদি আমরা খেয়াল করি cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রি, তার মানে cos 45 মানে cos কত π/4, আর কত cos থেটা প্লাস মাইনাস সাইন কতর মান 1/√2, আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, তার মানে সাইন π/4, আর এখানে কত সাইন থেটা, এখানে কত 1/2√2। তো এখন যদি খেয়াল করি এটাকে মনে মনে cos a ধরলাম cos b ধরলাম, cos a cos b প্লাস মাইনাস সাইন a সাইন b, এটা সূত্র হচ্ছে cos a প্লাস মাইনাস b, অর্থাৎ এটা থেকে এটা সূত্র হলো, আর এখানে কত হলো 1/2√2। তো এখন কিন্তু আমাদের থেটা সমান নির্ণয় করতে হবে। তাহলে cosটা যদি এই পাশে নিয়ে চলে যায় তাহলে কত হয়ে যাবে π/4 প্লাস মাইনাস থেটা ইজ ইকাল টু কত cos ইনভার্স 1/2√2। এখন এই প্লাস π/4 যদি ওই পাশে নিয়ে যায় কিংবা থেটাটাকে যদি ওই পাশে নিয়ে যায়, যেটাই করি না কেন আমার রাইট হ্যান্ড সাইড থেকে জাস্ট খালি বসায় দেব, অর্থাৎ আমার প্লাস মাইনাস থেটা ইজ ইকাল টু কত হচ্ছে π/4টা প্লাস আছে ওই পাশে যায় কত হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস π/4, আর এখানে ছিল cos ইনভার্স 1/2√2। এখন যদি থেটা সমান প্লাস মাইনাসটা ওই পাশে গুণ করে দেই তাহলে প্লাস মাইনাস π/4 প্লাস cos ইনভার্স 1/, তো আমরা যদি 7-11 নম্বর অঙ্কটা দেখি আমার sec থেটা মাইনাস cos থেটা ইজ ইকুয়াল টু 4/3 আছে, থেটা সমান এটা আমাকে প্রুফ করতে হবে। তো এই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিসের অঙ্ক। যদি আমরা সেককে ভাঙতে চাই, আমরা সেক মানে কত জানি 1/cos থেটা, আর cosec মানে কত জানি 1/sin থেটা ইজ ইকুয়াল টু কত 4/3। এখন যদি হিসাব করি লসাগু কত cos থেটা ইনটু sin থেটা, তাহলে cos cos কেটে গেলে থাকলো হচ্ছে কত sin থেটা, sin sin কেটে গেলে থাকলো কত cos থেটা ইজ ইকুয়াল টু কত 4/3। তো এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে কত হবে sin থেটা মাইনাস cos থেটা হোল স্কয়ার, আর এখানে কত হবে cos স্কয়ার থেটা ইনটু sin স্কয়ার থেটা, আর এখানে কত হচ্ছে 16/9। তো এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, আর এখানে থাকতেছে কত cos স্কয়ার থেটা ইনটু sin স্কয়ার থেটা। তো এই অঙ্কটা একটু মুখস্থ একটা জায়গায় আছে, সেটা হচ্ছে 16কে ভাঙলে কত হয় 4 4 16 আর নিচে 9। এখন এই 4টাকে যদি আমরা এই জায়গায় ট্রান্সফার করি তাহলে কিন্তু এই 4টা থাকে না, তাহলে কত হয়ে গেল 4/9। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা সুবিধাটা কি sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা, এটার মান কত 1, তার মানে 1 মাইনাস 2 ইনটু sin থেটা cos থেটা সূত্র কি sin অফ 2 থেটা, 2 ইনটু sin থেটা cos থেটা সূত্র কি sin অফ 2 থেটা, আর এই জায়গায় লেখা যায় 2 ইনটু cos থেটা ইনটু sin থেটা তার উপর কত স্কয়ার, আর এখানে থাকলো কত 4/9। আবার এখানে যদি হিসাব করতে যাই 2 ইনটু sin থেটা cos থেটা মানে কি sin অফ 2 থেটা তার উপর কত আছে স্কয়ার 4 ডিভাইডেড বাই কত 9। তো এখন
এর পরের লাইনে যদি খেয়াল করা যায়, আমাদের এর পরের লাইনটা যদি খেয়াল করি তাহলে আসতেছে কত, 1 মাইনাস সাইন অফ 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই কত, 4/9। এখন যদি কোনাকুনি গুণ দেই তাহলে 4/9 এর সাথে গুণ হয় 4 সাইন স্কোয়ার 2 থিটা, 9 এর সাথে গুণ হয় 9 মাইনাস 9 সাইন অফ 2 থিটা। এক পাশে যদি নিয়ে যায় 4 সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 9 ওই পাশে যায় প্লাস 9 সাইন অফ 2 থিটা প্লাস 9 ওই পাশে যায় মাইনাস 9 সমান সমান কত, 0। তাহলে 9 আর 4 গুণ করলে কত, 4 9 36, আর 36 এক মিডিল টার্ম করলে 3 12 36, 12 আর 3 মেলে, তার মানে 4 সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 12 সাইন 2 থিটা মাইনাস 3 সাইন 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু কত, 0। তাহলে সিস্টেমটা আবার বলি, দুই পাশ গুণ দিলে কত, 4 9 36, আর 36 কিভাবে ভাঙা যায়, 3 12 36, এতে 12 আর 3 ভাঙলাম, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কিন্তু কত থাকে, 9। এবার এই দুই জায়গা থেকে যদি 4 সাইন 2 থিটা কমন নেই তাহলে এখানে থাকতেছে সাইন 2 থিটা প্লাস কত 3, এই জায়গা থেকে যদি মাইনাস 3 কমন নেই তাহলে সাইন 2 থিটা প্লাস কত 3 ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষ থেকে যদি সাইন 2 থিটা প্লাস 3 কমন নেই তাহলে থাকবে 4 সাইন স্কোয়ার, না শুধু 4 সাইন 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত, 0। তো যেহেতু আমার এটা প্রুফ করতে হবে, তার মানে আমরা এখানে যদি হিসাব করি সাইন 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু একবার 0 হয়, আর একবার 4 সাইন 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত, 0। তো এখন এইখান থেকে আমরা কি দেখতেছি, 4 সাইন 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে 3, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে 3/4, সাইনটা ওই পাশে গেলে পরে কত হবে, সাইন ইনভার্স 3/4। এইবার যদি আমরা থিটা সমান নির্ণয় করতে চাই তাহলে থিটা সমান সমান কত হবে, দুইটা ওই পাশে দেয় হাফ সাইন ইনভার্স কত 3/4। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলিছে। তো এখানে যদি আমরা 3টাকে ওই পাশে নিয়ে যেতাম তাহলে হতো -3, তো আমার তো এখানে প্রমাণ যেটা বলেছে সেখানে তো -9, তো সেই জন্য এইটা আমরা লিখে দেব কি, গ্রহণযোগ্য নয়। তো আমরা এই অঙ্কটাই দেখতেছি, আমাদের দেওয়া আছে cos ইনভার্স x বাই a cos ইনভার্স y বাই b ইকুয়াল টু থিটা, আমাকে এটা প্রুফ করতে হবে। তো আমরা সূত্র কি জানি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র cos ইনভার্স xy। তাহলে সেই সেন্সে আমরা cos ইনভার্স এটাকে যদি x এটাকে যদি y ধরি তাহলে xy মানে কি, x বাই a y বাই b মাইনাস রুট ওভার 1 মাইনাস কত x স্কয়ার, x মানে কে x বাই a, তার মানে x স্কয়ার বাই a স্কয়ার, আর কত 1 মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে কি y স্কয়ার ডিভাইডেড বাই কত b স্কয়ার ইকুয়াল টু কত, থিটা। তাহলে এখন এই cos ইনভার্সটা ওই পাশে যায় কত হয়ে যাবে, cos থিটা, ইনভার্সটা ওই পাশে যায় cos হলো থিটার মতো থিটা, আর এখানে যদি লেখা যায় xy ডিভাইডেড বাই কত ab মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। তাহলে এখন এই cos থিটাটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে xy ডিভাইডেড ab মাইনাস cos থিটা, আর এই মাইনাসটা যদি ওই পাশে নিয়ে আসি তাহলে আমার হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই স্কয়ার 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এখন এটা তোলার জন্য উভয় পক্ষে কি করতে হবে, বর্গ, তাহলে বর্গ করলে এটা কত হয়, x বাই y ডিভাইডেড ab মাইনাস cos থিটা হোল স্কয়ার, আর এটাকে বর্গ করলে 1 মাইনাস x স্কয়ার বাই স্কয়ার 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, অর্থাৎ রুটটা উঠে গেল। তাহলে এখানে সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস 2 a কত xy বাই ab, b কত cos থিটা প্লাস কত cos স্কয়ার থিটা, আর 1 দিয়ে যদি গুণ দেই, 1 দিয়ে অনেক গুণ দিলে 1 দিয়ে এটা গুণ দিলে y স্কয়ার বাই b স্কয়ার, মাইনাস দিয়ে অনেক গুণ দিলে মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, মাইনাস x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, দুইটা মিলে গুণ হলে
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার। আর এই পাশে যদি খেয়াল করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড এ বি কস থেটা, আর এখানে কত কস স্কোয়ার থেটা। আর আমাদের এখানে আসতেছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে কিন্তু এই দুটা কাটা চলে গেল। কাটা চলে যাওয়ার পরে আমরা যদি খেয়াল করি এখানকার এই সবগুলা আমরা নিয়ে চলে আসলাম এই পাশে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পাশে আসে প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার। আচ্ছা এখানে কত আছে মাইনাস 2xy এ বি কস থেটা। আচ্ছা মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এই পাশে নিয়ে আসলে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইজিক্যাল টু এখানে 1 এর মতো 1 থাকলো, আর কস স্কোয়ার থেটা ওই পাশে গেলে মাইনাস কস স্কোয়ার থেটা। আর আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার থেটা মানে কি সাইন স্কোয়ার থেটা। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি আমাদের বাম পাশে আছে এই অংশ যেটা মিলে গেল, আর ডান পাশে আছে কত সাইন স্কোয়ার থেটা যেটা মিলে গেল প্রমাণিত। তো আমরা যদি এই অঙ্কটাই দেখি আমাদের আছে কট ইনভার্স ট্যান ইনভার্স। তাহলে দুটাকে এক জাতীয় করতে গেলে কট ইনভার্সকে ট্যান ইনভার্স বানাতে হবে। তাহলে কটের যদি ট্যান বানায় তাহলে এটা উল্টে দেয়, ওয়াই এর নিচে কেউ নাই মানে 1 আছে 1/y হয়ে গেল। আর এখানে আছে কত ট্যান ইনভার্স x ইজিক্যাল টু কত পাই ডিভাইডেড বাই 6। তারপরে আমরা যদি খেয়াল করি ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর একটা সূত্র আছে। তো এটাকে মনে মনে x ধরবো, এটাকে মনে মনে y ধরবো। তাহলে লজিক অনুযায়ী কত হবে ট্যান ইনভার্স x মাইনাস y, x কে 1/y আর y কে x, আর কত 1 প্লাস এক্স ওয়াই। তার মানে 1 প্লাস এক্স মানে কে 1/y আর x মানে কত x, এখানে কত পাই বাই 6। তাহলে এখানে ট্যান ইনভার্স দিয়ে দিলাম। উপরে যদি খেয়াল করি এখানে লসাগু কত y, y কেটে দিলে 1 মাইনাস 1 দিয়ে y ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ দিলে xy। আবার নিচে লসাগু কত y, y এর সাথে 1 গুণ হলে y কেটে গেলে কত 1, 1 এর সাথে x গুণ হলে x, আর এখানে কত পাই বাই 6। এর পরের লাইনে যদি খেয়াল করি ট্যান ইনভার্স ওই পাশে যায় কত হবে ট্যান পাই বাই 6 হয়ে গেল। আর এই পাশে 1 মাইনাস xy ডিভাইডেড y ডিভাইডেড y প্লাস x। তাহলে y কেটে গেল 1 মাইনাস xy x প্লাস y। আর যদি খেয়াল করি ট্যান পাই বাই 6 মানে কত ডিগ্রি 30 ডিগ্রি, আর ট্যান 30 ডিগ্রির মান আমরা কত জানি 1 ডিভাইডেড √3। পরের লাইনে যদি একটু কোণাকুণি গুণ দেই তাহলে x প্লাস y একের সাথে গুণ হয়ে x প্লাস y √3 একের সাথে গুণ হয়ে √3 মাইনাস মাইনাস √3x এর সাথে গুণ হয়ে √3xy। এর পরের লাইনে এটাকে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে x প্লাস y প্লাস √3xy। তো এখন এই অঙ্কটাই দেখা যাচ্ছে আমার cot থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 6/5 আছে, এটা আমাকে প্রুভ করতে হবে। তো আমরা লজিক্যালি কি জানি cot মানে কত cos থিটা ডিভাইডেড বাই কত sin থিটা, আর ট্যান থিটা মানে কি sin থিটা ডিভাইডেড বাই কত cos থিটা ইকুয়াল টু কত 6/5। তাহলে যদি আমরা এখন লসাগু করি sin থিটা আর cos থিটার লসাগু sin থিটা cos থিটা, তাহলে sin কেটে গেলে cos থাকে, cos এর সাথে গুণ হলে কত cos স্কয়ার থিটা, আবার cos কেটে গেলে sin থাকে, sin এর সাথে গুণ হয় কত sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত 6/5। এখন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা সূত্র হচ্ছে cos অফ 2 থিটা। তাহলে এটার বদলে কত বসাই দেব cos অফ 2 থিটা। আর এখান থেকে যদি প্রিভিয়াস অঙ্কের মতো 6 ভাঙলে কত হয় 3 গুণন 2 ডিভাইডেড বাই 5, আর এখানে আছে কত sin থিটা ইনটু cos থিটা। তাহলে এই 6 কে ভাঙলে 3 2 হলো, এই দুইটা যদি এখন আমরা নিচে নামায় নিয়ে আসি, এটা জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে কিন্তু এই দুইটা থাকতেছে না। তাহলে আমরা দেখতেছি যে এখানে আরেকটা সূত্র হয়, সেটা কি 2 ইনটু sin থিটা cos থিটা সূত্র হচ্ছে sin অফ 2 থিটা ইকুয়াল টু কত 3/5। এটাকে যদি আমরা উল্টায় দেই কিংবা এরকমই রাখলাম cos বাই sin মানে আমরা কি জানি cot অফ 2 থিটা সমান সমান কত 3/5। এবার একটু কোয়াড্রেন্টের কাজ করতে হবে, যেহেতু আমরা cot কে আনবো sin এ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে অ্যাঙ্গেলটা আমার কত 2 থিটা। তো cot মানে কি
কট মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি কত 3, লম্ব কত 5, তাই লজিক্যালি আমরা অতিভুজটা ধরে নিলাম কত x, যেহেতু আমরা জানি কোণের বিপরীতটা লম্ব, কোণ সংলগ্নটা ভূমি, আর 90 ডিগ্রির বিপরীতটা অতিভুজ। সেই সেন্সে যেহেতু আমরা কি জানি কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি গেল 3, লম্ব গেল 5, আর অতিভুজটাকে x ধরে নিলাম। তাহলে পিথাগোরাসের লজিক অনুযায়ী যদি x এর মান নির্ণয় করতে চাই, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 25 আর 9, 25 আর 9 হচ্ছে 34, তাহলে x ইকুয়াল টু কত √34। তাহলে x এর মান কত হবে √34। তাহলে এইবার কটকে যদি আমরা সাইনে কনভার্ট করি, তাহলে সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তার মানে 5 ডিভাইডেড কত হবে √34। তাহলে 2 থিটা ইকুয়াল টু sin ওই পাশে যায় কত হয়ে যাবে sin ইনভার্স 5 √34। এইবার এই থিটাটাকে যদি ফ্রি করি, দুইটা ওই পাশে যায় হাফ, sin ইনভার্স কত 5/√34। এটা আমাদের প্রুফ করতে হবে, আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল। তো আমরা যদি 15 নম্বর অঙ্কটা খেয়াল করি, তো এখানে দেওয়া আছে কি sec ইনভার্স এত, sec ইনভার্স এত সমান সমান কত আলফা। তো আমাকে প্রমাণ করতে হবে কি sin আলফা ইকুয়াল টু এত। তো sec এর উল্টা আমরা কি জানি cos, তাহলে sec ইনভার্স থেকে যদি cos ইনভার্স করে এটা উল্টা যাবে, অর্থাৎ উপরে a হবে নিচে 1 হবে, তার মানে ওই a। একইভাবে এখানেও কত হবে cos ইনভার্স ওই b ইকুয়াল টু কত আলফা। তারপরে আমরা একটা সূত্র জানি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, সূত্র কি cos ইনভার্স x হয় 1 - x স্কয়ার 1 - y স্কয়ার। তাহলে এখানে কত হবে cos ইনভার্স xy মানে কে ab, তাহলে ab মাইনাস রুট ওভার কত 1 - x স্কয়ার মানে 1 - s স্কয়ার, 1 - y স্কয়ার মানে কত 1 - b স্কয়ার ইকুয়াল টু কত আলফা। তাহলে cos ইনভার্স ওই পাশে যায় কত হচ্ছে cos আলফা, আর এখানে কত হচ্ছে ab মাইনাস রুট ওভার 1 - s স্কয়ার রুট ওভার 1 - b স্কয়ার। এই cos আলফাটা এই পাশে যদি নিয়ে আসি, তাহলে ab মাইনাস কত হচ্ছে cos আলফা, এটা ওই পাশে নিয়ে গেলে 1 - s স্কয়ার, আর এখানে কত 1 - b স্কয়ার। এখন যেহেতু আমার এখানে sin আনতে হবে, সেজন্য কি করব উভয় পক্ষে বর্গ করব। তাহলে যদি উভয় পক্ষে বর্গ করা যায়, তাহলে এখানে কত হচ্ছে ab মাইনাস cos আলফা হোল স্কয়ার, রুট উঠে যায় 1 - s স্কয়ার 1 মাইনাস কত b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার 2ab প্লাস কত b স্কয়ার, আর এখানে 1 দিয়ে যদি এই দুটো গুণ দেয় 1 1 1 মাইনাস b স্কয়ার, মাইনাস স্কয়ার দিয়ে যদি দুটো গুণ দেয় মাইনাস স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস স্কয়ার b স্কয়ার। এই পাশে যদি দেখি ab হোল স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার 2ab cos আলফা প্লাস কত cos স্কয়ার আলফা 1 - b স্কয়ার মাইনাস a স্কয়ার আর কত a স্কয়ার b স্কয়ার। এখন উভয় পাশ থেকে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার কেটে দিলাম। তাহলে এইগুলা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার এই পাশে হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে হয়ে যাবে কত 2ab cos আলফা, আর এখানে 1 থাকলো আর cos স্কয়ার আলফা ওখানে গেলে মাইনাস cos স্কয়ার আলফা। তাহলে 1 - cos স্কয়ার আলফা মানে কত sin স্কয়ার আলফা, আর এখানে কত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। তাহলে স্কয়ারটা ওই পাশে চলে গেলে কত হবে রুট, তার মানে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা ইজ ইকুয়াল টু কত sin আলফা, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল প্রুফড।